প্রতিদিন চিন্তা করি যে ছেড়িতে কি খাওয়া যায় মুখরোচকভাবে। এর জন্য আজকে ভিন্নভাবে আমি পেঁপে দিয়ে, ডাল দিয়ে, ডিম দিয়ে একটা রেসিপি করব। সবাই যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলেন দেখা যাক। আমি এখানে পেঁপে কিন্তু একটু মোটা করে কেটে নিয়েছি। তারপর কড়াইতে আমি তেল দিয়ে পেঁপেটা ভেজে নেব। আমি এখানে 5-6 মিনিট ভেজে নেব। যখন পেঁপেটা একটু লাল হয়ে আসবে তখন আমি এর মধ্যে কি মশলা দেব সেটা আমি দেখিয়ে দিলাম। এখানে জিরে নিয়েছি, এলাচ নিয়েছি, দারচিনি, পেঁয়াজ আর রসুন। এই মশলা দিয়েই আমি আজকে এই খুবই সুস্বাদু একটা রেসিপি। এইগুলো আমি ব্লেন্ডারে বেটে নিয়েছি। তারপরে পেঁপে যখন বুঝতেছি যে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, ভাজি করে নিলেই আপনি বুঝতে পারবেন পেঁপেটা খুবই নরম হয়ে আসবে। তার মধ্যে আমি সেই মশলাগুলো দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর আমি দিয়ে দেব লবণ। আমি কিন্তু হলুদটা এখন দেব না, আগে লবণটা দেব। হলুদটা আমি অনেকক্ষণ পরে দেব। আর এদিকে দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া। গুঁড়ো মশলাটা আমি বেশি ইউজ করব না, আমি অল্পটাই দেব, কারণ এখানে আমি বাটা মশলা দিয়েছি। তারপরে এই মশলাগুলো দিয়ে আবারও অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। তারপরে এর মধ্যে আমি মশলা ধুয়ে যে পানিটা সেটা দেব। পানিটা দেওয়ার পর আমি আবারও একটু কষিয়ে নেওয়ার জন্য অপেক্ষা করব। তারপর এদিকে আমি ভিজিয়ে রাখছিলাম মুসুরির ডাল, সেই ডালটা আমি দিয়ে দেব। ডালটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। ডালটা যখন ফুটে আসবে তখনই আমি এর মধ্যে হলুদের গুঁড়া দিয়ে দেব। তারপর এখানে ফুটিয়ে রাখা গরম পানি দিয়ে দেব। চেষ্টা করবেন গরম পানি দেওয়ার। দিয়ে আমি 10-15 মিনিট ঢেকে রেখে দেব। আমার ডালও হয়ে গেছে, এদিকে পেঁপেও কিন্তু পরিপূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখছি ডিম, সেই ডিমটা দিয়ে নামিয়ে নেব। নামানোর আগে আমি ধনিয়া পাতা দিয়ে দেব উপরে, স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। এভাবে আপনারাও ট্রাই করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।